এবছরের পুজোটা বৈদিক মতে হচ্ছে, মানে বেলুর মঠের মতে পুজো হচ্ছে, সনাতনী মতে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে একজন মন্ত্র করছে আর একজন তন্ত্র করছে, মানে যিনি পুজোয় বসে, কারণ মাকে তো শরীরে নিতে হয়, মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে মাকে নিতে হয়, মায়ের এনার্জি। তো তন্ত্র ইজ নাথিং, তন্ত্র মানে হচ্ছে তন, মানে শরীর, ত্র মানে হচ্ছে প্রক্রিয়া। তো আমরা যখন শরীরের বিভিন্ন আকার ইঙ্গিতে আমরা যখন কোনো প্রক্রিয়া করি, সেটাই হচ্ছে তন্ত্র। তো বৈদিক মতে, মানে বেলুর রামকৃষ্ণ মিশনের মতে, যে সেখানে যেভাবে কালী সাধনা হয় সেইখানে সেইভাবে মন্ত্র হচ্ছে আর মাকে ডাকার জন্য তন্ত্র হচ্ছে। তো এই টোটালটা একসাথে আমরা কখনো দেখিনি। তো এটা আমার বন্ধু, যিনি আমার স্পিরিচুয়াল গাইড এবং আমার বন্ধু, সেই আমাকে বলে, তার বন্ধু খুঁজে পায় এই পুরো দলটাকে, যারা এরকম নিজেরা, মানে আমাদেরকে কিছু করতে দেয়নি ওরা। পুজোয় ফল কাটা থেকে শুরু করে পুজোর বাসন, মায়ের ভোগ, মাকে সাজানো, আমরা যাইনি ওই অবধি। শুধু মাকে, আমার একজন পছন্দের, মানে মা যিনি মূর্তি বানান, একটি ছেলে আছে খুব পছন্দের, আমার মনের মতো করে বানায়। কারণ মায়ের যে মুখটা, সেটা কোনো মায়ের সঙ্গে মিল পাবে না। দক্ষিণাকালী তো বটেই, কিন্তু আমি যেরকম দেখেছিলাম, বা আমার মানসিক পুজো আমি যেরকম বলেছিলাম যে এরকম চাই আমি, ও সেরকমভাবে বানায়, ফলে সেটা অন্য কারোর পক্ষে সম্ভব নয়। শুধু মূর্তিটুকু বানিয়েছি, আর এই যে বেসিক ডেকোরেশনটুকু আমার করা। কিন্তু পুজোর এই যে সাজানো দেখছো, এবং ভাসে ফুল রাখা থেকে শুরু করে ফল কাটা, এবং এই যে নৈবেদ্যতে বিভিন্ন রকমের দেখছো তোমরা, মানে খইয়ের মুরগি করা এরকম সোজা করে, নাড়ু করা, আনন্দ নাড়ু করা, এই সমস্তটা ওরা করেছে। কারণ ওদের নির্দিষ্ট কিছু নিয়ম আছে, এবং পুজো শুরুর আগে মাইকে বলে দিল যে পেছনে বসে কেউ কথা বলবেন না, সবাই পুজো উপভোগ করতে এসছেন, মায়ের আরাধনা আপনারা দেখুন। এই যে দেখো সবাই ভোগ যাচ্ছে মায়ের। আমি ওদেরকে প্রশ্ন করলাম 2-3 ঘন্টা আগে যে ভোগ হয়ে গেছে? এ বাবা, না না, মাকে তো গরম গরম খেতে দিতে হয়। মানে এখানে পুজো হচ্ছে, ওপরে রান্না হচ্ছে। যেহেতু কালী পুজোয় মায়ের ভোগ অনেক পরে বসে, তার আগে পুজোর উপাচার থাকে অনেক, সেজন্য ভোগটা তখনও রান্না হয়নি। তো এই পুজোর এই একসাথে এত কিছু আমরা কখনো আগে দেখিনি। তো এইটা আমার জন্যে, এবং আমি যাদেরকে বলেছি, যারা ভালোবাসেন মাকে, যারা এসেছেন, অনেকে অনেক দূর থেকে এসেছেন, তাদের প্রত্যেকেরই একই কথা যে খুব ভালো লাগছে। না, এরমভাবে কেউ, মানে মাকে এরমভাবে সাজানো এক্স্যাক্টলি আমার দেখে মনে হচ্ছে যে আমি দক্ষিণেশ্বরে বসে আছি। ইনফ্যাক্ট মায়ের যে শাড়িটা পরানো, দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মাকে যেরকমভাবে শাড়ি পরানো হয়, ওভাবে শাড়ি পরানো হয়েছে। আর আমি এবছর আমার ইচ্ছে ছিল চালচিত্র করার, তো চালচিত্রটা আলাদা করে বানানো, ওটা আমি যে দুর্গাপুজো কমিটির সাথে যুক্ত, তাদের আমার এক বন্ধু হয়েছে, তার সাথে গিয়ে পটুয়াপাড়া থেকে ওই চালচিত্রটা আমি বানিয়েছি। তো সেই সবটা করে ফাইনালি যে আমি মানে পুজোটা করতে পারছি, এটা মা না চাইলে হতো না। বেশ কিছুদিন দেখছি টেলিভিশন থেকে বোধহয় একটু বিরতি, ইচ্ছে করেই, কারণ প্রচুর ভালো ভালো চরিত্র করেছি, এক টানা মানে নেগেটিভ করেছি, মায়ের চরিত্র করেছি। এটার পরে মনে হচ্ছে যে কোথাও একটা গিয়ে আবার পৌষ্মিতা একটু নতুন করে ফিরে আসার জন্যে মাঝখানে কিছু ক্রিয়েটিভ গ্যাপের দরকার হয়, যে কোনো ক্রিয়েটিভ পার্সনের দরকার হয়। আমরা তো মানে ক্রিয়েটিভ লেবার, মেগা সিরিয়ালে আমরা যারা আর্টিস্ট, তারা আমরা নিজেদেরকে বলি, কিন্তু আসলে তো আমরা লেবার নই, আমরা তো শিল্পী। তো শিল্পীদের ওই কলি পড়ে যায়, মানে আমার মনে হবে যে আমি আগের আমার চরিত্রটাকে ইমিডিয়েট করছি পরেরটায়, সেটা যাতে না করি, যাতে নতুন কিছু আমি দর্শকদের ডেলিভার করতে পারি, সেজন্য নিজের ইচ্ছে টেলিভিশন থেকে বিরতি। তবে আমি মুম্বাইতে কিছু কাজ করলাম। আমার রিসেন্টলি অ্যামাজন প্রাইম ভিডিওতে একটি ন্যাশনাল টিভিতে রিলিজ করেছে, সেটা সুবেদার বলে একটি ছবি এসছে অনিল কাপুরের। তো সেই ছবির প্রমোশন এবং অ্যামাজন প্রাইমের নিজস্ব টিভিসি, যেটা মানে টিভি এবং সোশ্যাল মিডিয়াতে, এবং আমার ধারণা ওদের বোধহয় শ্রীলঙ্কা এবং বাংলাদেশে ওটা দেখাবে। এবং ক্যাচ মশালার একটি বিজ্ঞাপন করলাম, যেটা ইয়েট টু বি রিলিজড। সেটাতে মানে আমার সুযোগ হয়েছে অক্ষয় কুমারের সাথে স্ক্রিন শেয়ার করা।
মানে আই প্লেড দ্য প্রোটাগনিস্ট, আর অক্ষয় কুমার ওই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তো অক্ষয় কুমার এবং রাজপাল যাদব, তো সেটা হয়তো কামিং 2-3 উইকসের মধ্যে আমরা দেখতে পাবো। তো অন্য ভাষায় কাজ, তো এটা খুবই একটা চ্যালেঞ্জ। তো মায়ের জন্যই সব হচ্ছে, এবং টেলিভিশন আমাকে প্রচুর দিয়েছে। আমার এই কনফিডেন্স, এই মানে মানে বাঙালি হয়ে সুদূর মুম্বাইতে গিয়ে এতজনের মধ্যে একটা নতুন ইন্ডাস্ট্রি, নতুন মানুষ, নতুন টেকনিশিয়ানস, কাউকে চিনি না, কেউ আমাকে চেনে না। মানে আমি এখানে কেউ নই, কেউ পুষ্পিতা গোস্বামীকে চেনে না, আর চিনতে বাধ্যও নয়। তারা আমার অডিশনটা দেখেছে, পছন্দ হয়েছে, ওইটুকুই তারা জানে। তো সেইখানে মানে নিজেকে কিচ্ছু না হয়ে আবার ওই জায়গা থেকে শুরু করা, এটার একটা উত্তেজনা আছে ভীষণভাবেই। তো সবটা মিলিয়ে আমার খুব ভালো লাগছে। কতদিনের বিরতি, কারণ টেলিভিশনে তোমার যারা অনেকেই আমার এখানে পুজোতে এসেও অনেকেই প্রশ্ন করেছে যে পৌষ্মিতা তোমাকে কেন দেখতে পাচ্ছি না, কবে ফিরবে। আমারও ইচ্ছে করছে, কিন্তু আমাদের যেটা হচ্ছে যে ধরো আমার ইচ্ছে করছিল না যখন, তখন আমি করিনি। 2-4 জায়গায় হয়তো আমি বলেছি যে আমি আই নিড সাম গ্যাপ, কিন্তু এখন যখন ইচ্ছে করছে বা করবে, তখন সঙ্গে সঙ্গেই যে আমি চান্স পেয়ে যাবো তার কোনো মানে নেই। কারণ আমাদের একই চরিত্রের জন্য অনেক কম্পিটিশন থাকে, একটা ছোট ইন্ডাস্ট্রি আমরা জানি। তাই আমাকে এখন যদি এই মুহূর্তে ধরো আজকাল পরশুর মধ্যে যদি কোনো অফার আসে, এবং সেটা যদি অবশ্যই আমার পছন্দ হয়, আমি অ্যাকসেপ্ট করব, আমি আবার কাজ করব। হ্যাঁ, কিন্তু তবে এখানে এবং ওখানে সুযোগ পেলে আমি দুটোকে একসাথে ব্যালেন্স করতে চাই। মুম্বাইটাও তাহলে এবার যদি তোমার শুরু হলো, হ্যাঁ বলিউডের যাত্রা, হ্যাঁ হ্যাঁ তাহলে এবার টলিউড এবং বলিউড আমি ব্যালেন্স করতে চাই। অবশ্যই এবার আমি একটু চরিত্র বেছেই করব। মানে দেখো, টেলিভিশনে তো প্রচুর এক্সপেরিমেন্ট করার সুযোগ হয় না, কারণ তাদের দর্শকের একটা নির্দিষ্ট পছন্দ আছে, দর্শকের জন্যই হয় না। সেখানে তবুও যদি কোনো নতুন কিছু করার সুযোগ আসে, অবশ্যই আই উইল অ্যাকসেপ্ট। এবং তার পাশাপাশি আমি চেষ্টা করব মুম্বাইতে বিভিন্ন ধরনের কাজ, আমাদের ওয়েব সিরিজ, আমার মানে বিজ্ঞাপন করতে ভীষণ পছন্দ। কারণ আমার না একটা মনে হয়, যেটা টেলিভিশন থেকে কিছুদিন গ্যাপ নিয়ে বুঝতে পেরেছি, একটা চরিত্র টানা 6 মাস ধরে করছি, কোথাও একটা ক্রিয়েটিভ মনোটনি চলে আসে, মনে হয় একই কথা বলছি। মানে টেলিভিশন কমার্শিয়ালের ক্ষেত্রে কি হয়, একটা চরিত্র 1 দিন বা 2 দিন শুটিং, আবার 10 দিন পরে আবার একটা চরিত্র, বা ওয়েব সিরিজের ক্ষেত্রে একটা 15 দিনের একটা কাজ করলে বন্ধ হলে আবার। তো সেখানে কি হয়, আমার একটা ক্রিয়েটিভ স্পেস থাকে, আমি নিজেকেও এক্সপ্লোর করতে পারি। তো এটা আমি মানে আমার এটা মানে ইচ্ছে যে আমার কাছে আরো প্রচুর এরকম কাজ আসুক, যেখানে আমি নিজেকে এক্সপ্লোর করতে পারবো। মানে আমার ওই ক্রিয়েটিভ এক্সপ্লোরেশনটা যেন কোনোদিনই আর কি থেমে না যায়, সেটাকে যেন আমি মানে আর্টিস্টটা যেন বেঁচে থাকে মনের মধ্যে, মানে অর্থের জন্যে বা শুধুমাত্র এক্সিস্টেন্সের জন্য যেন আমাকে সারা জীবন একই ধরনের কাজ করে যেতে না হয়, এটাই। লাস্ট একটা প্রশ্ন করবো যে এই যে মা মানে সবসময় আছেন সঙ্গে, কিন্তু আসার আগেই অনেকটা দিয়ে দিলেন, হ্যাঁ মানে বাড়িতে পা রাখার আগে হ্যাঁ অনেকটা দিয়ে দিলেন, এরপর কি আর কিছু চাওয়ার থাকে মায়ের? না, আমার মানে আমি না মায়ের সঙ্গে বা কৃষ্ণের সঙ্গে আমি খুব মানুষের মতো কথা বলি। আমার বাড়িতেও বা ওয়েব সিরিজের ক্ষেত্রে একটা 15 দিনের একটা কাজ করলে বন্ধ হলে আবার। তো সেখানে কি হয়, আমার একটা ক্রিয়েটিভ স্পেস থাকে, আমি নিজেকেও এক্সপ্লোর করতে পারি। তো এটা আমি মানে আমার এটা মানে ইচ্ছে যে আমার কাছে আরো প্রচুর এরকম কাজ আসুক, যেখানে আমি নিজেকে এক্সপ্লোর করতে পারবো। মানে আমার ওই ক্রিয়েটিভ এক্সপ্লোরেশনটা যেন কোনোদিনই আর কি থেমে না যায়, সেটাকে যেন আমি মানে আর্টিস্টটা যেন বেঁচে থাকে মনের মধ্যে, মানে অর্থের জন্যে বা শুধুমাত্র এক্সিস্টেন্সের জন্য যেন আমাকে সারা জীবন একই ধরনের কাজ করে যেতে না হয়, এটাই। লাস্ট একটা প্রশ্ন করবো যে এই যে মা মানে সবসময় আছেন সঙ্গে, কিন্তু আসার আগেই অনেকটা দিয়ে দিলেন, হ্যাঁ মানে বাড়িতে পা রাখার আগে হ্যাঁ অনেকটা দিয়ে দিলেন, এরপর কি আর কিছু চাওয়ার থাকে মায়ের? না, আমার মানে আমি না মায়ের সঙ্গে বা কৃষ্ণের সঙ্গে আমি খুব মানুষের মতো কথা বলি। আমার বাড়িতেও তাই। মানে এটাই তুমি যেটা বললে, মানে তুমি কিভাবে কি করে বললে আমি জানি না। মানে বিজ্ঞাপনটা আমি করেছি, অক্ষয় কুমারের সঙ্গে বিজ্ঞাপনটা করেছি ডিসেম্বরের 8 তারিখে, আর এই বিজ্ঞাপনটা অ্যামাজন প্রাইমের বিজ্ঞাপনটা শুট করেছি
আগের মাসের 8 তারিখে, লাস্ট ফেব্রুয়ারির 28 তারিখে মুম্বাইতে শুটিং ছিল আমার। তার মানে মোটামুটি 1 মাস। এবং সেই 1 মাসটা এমন একটা দিন, ঠিক তার পরের দিন মা আসছে যেদিন রিলিজ করবে। মানে এটাকে কি বলবো, এটা তো কোইন্সিডেন্ট হতে পারে না। মানে আমরা যারা ধরো ওই মেসেজগুলো কানেক্ট করতে পারি না বা ওই হিংসগুলো কানেক্ট করতে পারি না, তারা বলি কাকতালীয়। জীবনে সব কিছু কাকতালীয় হয় না, কিছু হিংস তো আছেই, ইউনিভার্সের কিছু হিংস তো আছেই। না হলে যেদিন আমি পুজোর দিন তার ঠিক একদিন আগে আমার বিজ্ঞাপনটা রিলিজ করছে, যাতে আমি তোমাদেরকে বলতে পারি। নাহলে আমাকে বলতে হতো যে হ্যাঁ দুটোই রিলিজ করবে তোমরা দেখো। এখন এমন দাবি নিয়ে বলতে পারছি যে একটা রিলিজ করে গেছে দেখো, আর একটা রিলিজ করবে, এবং সেই খবরটাও এসছে। মানে এটা অলরেডি অনেক ডিলেড। মানে যেটা আমি ডিসেম্বরের 8 তারিখে মানে শ্যুট করেছি, সেটা আজকে মার্চ শেষ হতে চললো, অনেক ডিলেড। অথচ খবর এলো পুজোর ঠিক একদিন আগে। তো এটাকে তুমি কি বলবে অর্পিতা? মানে এটা তো খুব মানে আমার জন্য একটা বড় পাওয়া। আর কি চাইবো তুমি বলো? মানে আমাদের কারোরই বোধহয় এইরকম পরম প্রাপ্তির পরে আর কিছু চাওয়ার থাকতে পারে না। শুধু এটাই আমি বলবো যে আমি সারা জীবন কাজ করে যেতে চাই, কারণ আমার কাছে আমার পুজো, আমার মা, আমার বাবা, আমার কৃষ্ণ সব হচ্ছে আমার কাজ। এবং এটা সর্বৈব সত্যি। আমি জানি আমি যখন পাঠ করি আর আমি যখন শুটিংয়ে থাকি, তখন আমার শরীরের সমস্ত কটা কোষ বেঁচে থাকে। আমি যাকে ঈশ্বর বলে মানি, সেটা আমার কাজ, সেটা ঈশ্বরও জানেন। তো আমি চাইবো সারা জীবন কাজ করে যেতে, ভালো ভালো চরিত্র করে যেতে। আমার এই ক্রিয়েটিভ নার্ভাস সিস্টেমটা যখন কোনোদিনও মানে ওই স্থিতিস্থাপক না হয়ে যায়, হয় না যে মরে গেছে, এটা যেন না হয়। ব্যাস এইটুকুই আমার চাওয়া, আর কিছু। আর সবাই ভালো থাকুক। পৃথিবীতে অনেক যুদ্ধ হচ্ছে, মানে প্রচেষ্টা হবে যে কাপড় কোথায়, কাপড় ঢাকতে হয় না, ওপরে আছে, মামু এনেছে একটা কাপড়, দেখ ঠাকুর ঘরেই আছে। পৃথিবীতে অনেক যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, পৃথিবীতে এখন মানে মধ্যপ্রাচ্যের অনেকটা জায়গায় প্রায় শেষ হয়ে গেছে, ইরান, ইরাক, যেখান থেকে আমাদের সোর্সগুলো মানে এলপিজি এবং খনিজ দ্রব্যের যে রিসোর্সগুলো, সেই সমস্ত রিসোর্স প্রায় অর্ধেক নষ্ট হয়ে গেছে। এবং এই সোর্স আমরা কিভাবে আবার রিট্রাইভ করতে পারবো আমরা জানি না। অনেক দিন হয়তো আমাদের ভুগতে হবে, হয়তো অনেক জিনিসের দাম বেড়ে যাবে, স্পেশালি মানে যেগুলো আমার, যেমন ধরো তেল, পেট্রোল, ডিজেল। তো আমরা খারাপ আছি, আমরা জানি। মানে একদিকে মানুষ মরছে, আর একদিকে আমরা যতই পুজো করি না কেন, মানে আলটিমেটলি সবাই মিলে আমরা ভালো নেই। তো আমার এটাই বলার থাকবে যে এর মধ্যেও বেঁচে তো থাকতে হবে। আমরা যেন যতটুকু ভালো থাকার অপশন থাকে সেইটুকুকে নিয়েই যেন ভালো থাকি। মানে আর যেন নতুন করে খারাপ থাকবো বলে খারাপ না থাকতে হয় আমাদের, ব্যাস এইটুকুই। আর একটু হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে একটু সহজ হওয়া, একটু মানুষ হওয়া, হ্যাঁ একটু ভালোবেসে কথা বলা, একটু হাসি মুখে কথা বলা, মানুষ এইটুকুই চায়। আমার মনে হয়েছে যে অযথা কারোর সঙ্গে আমি দুম করে একটা খারাপ ব্যবহার করে দিলাম, তাকে আমি চিনি না বলে, তার মনের কোথায় আঘাত লাগলো, হয়তো সে অলরেডি ডিপ্রেসড ছিল, আমার ওই কথাটাই হয়তো বাড়িতে গিয়ে সে এমন কোনো ডিসিশন নিল। মানে এই ধরনের কাজগুলো থেকে আমরা একটু দূরে থাকি, ব্যাস, আর কিছু না। পুজো করতেই হবে এরকম কোনো মানে নেই। যে পুজো না করে সেই অর্থ দিয়ে কোনো বাচ্চাকে খাওয়াতে চায় বা কোনো বৃদ্ধাশ্রমে দান করতে চায়, একই ওটাও পুজো। মানে 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 মন্ত্রজপ করতেই হবে মায়ের সামনে বসে, মা কোনোদিনই সেটা বলে না। তো আমার এটাই মনে হয়। Cha